হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো খুব সকালবেলায় ভিডিওটা আরম্ভ করেছি, আজকে ভিডিওটা শুরু করেছি। তো নোনা যাবে স্কুল, তার জন্যে আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি রান্না করে। আর যথারীতি সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো চা না খেলে তো কোনো কাজেই এনার্জি পাই না, তাই ঘুম থেকে উঠে আগে চা খেয়ে তারপর চলে এসেছি দেখো একদম রান্নাঘরে। তো রান্নাঘরে খুব হালকা করে রান্নাবান্না করব, কারণ প্রচণ্ড যেহেতু গরম পড়েছে। দেখো এখানে ফুলকপির তরকারিটা করছি আমি একদম হালকা আদা আর জিরে দিয়ে, আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করছি। গুঁড়ো লঙ্কা যতটা পারবে তোমরাও কম ইউজ করবে, একটুখানি কাঁচা লঙ্কার আর একটুখানি খুব সামান্য পরিমাণ লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা। আর এখানে ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো কুমড়ো ভাজা করেছি, আর করেছি একটু মুগের ডাল। তো এই করেছি। আর বাবাই এনেছে বাজার থেকে মাছ। বাবাই মাছটা একটু বাজার থেকে আনতে দেরি করেছে। এদিকে নোনা স্কুল বেরোবে বলে দেখো রেডি হচ্ছে, ব্যাগপত্র গুছোচ্ছে। ও স্নানে যাবে। আর আমার এদিকে ডাল তরকারি ভাত তো হয়ে গেছে, কিন্তু বাবাই দেখো মাছটা আনতে একটু দেরি করেছে। তো সেই কারণে জানি না মাছের ঝালটা হয়ে উঠবে না, কারণ নোনা তো এবার স্নানে যাবে। তো ততক্ষণে মানে এই 5 মিনিটের মধ্যে কী করে মাছের ঝাল হবে বলো। আর সেই কারণে মাছটা আমি ওকে ভেজেই দিই। আর সকালবেলা ও মাছের ঝালের থেকে না ও ভাজা মাছটাই, ডালের সাথে ভাজা মাছ ভাজাটাই খেতে বেশি ভালোবাসে। তো সেই কারণে এমনিতে তো ও মাছ খেতেই চায় না, মাছটা পছন্দই করে না, জোর করে আমি খাওয়াই। তো সেই কারণে ওকে মাছটা একটু ভেজে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ 2 পিস মাছ, আর অনেকটা তেল এনেছে। তো বাবাই মাছ খাবে না, মানে গরমে একদমই মাছও খেতে চাইছে না। তো আমার আর নোনার জন্য এখানে মাছ এনেছে। আর মাছের তেলটা বললো আমাকে গরম গরম ভেজে দিও, আমি মাছের তেলটাই খাবো, আমার মাছ খেতে একদমই ইচ্ছে করছে না গরমে। এখানে নোনার মতো আগে একখানা মাছ দেখো আমি ভেজে নিচ্ছি। আর অনেকটাই মাছের তেল, এটা বাবাই খাবে, আর আমারও ভীষণ ভালো লাগে মাছের তেল। তো বাবাই আমি দুজনেই খাবো। আর এখানে মাছটা দেখো নোনাকে আগে ভেজে দিচ্ছি, আর খেতেও দিয়ে দিয়েছি, কারণ ওর স্কুল যাবে যেহেতু। আর ঘড়িতে তখন বাজে 8:45। ওর 9:30 বাস আসে দেখো। আর ও খেতে বসে গেছে স্কুল যাবে বলে। আর এখন না ওদের স্কুলের ড্রেস পরে যেতে হচ্ছে না, যেহেতু সবে ওদের মানে পরীক্ষা হয়েছে। এখন এমনি ক্লাসগুলো শুরু হয়েছে আগে থেকে। আগে যেমন আমরা পরীক্ষার পর 3 মাস ছুটি পেতাম, এখনকার বাচ্চারা অত ছুটি নেই। তো মানে স্কুল তারপর মানে সপ্তাহ পর থেকে ক্লাস শুরু হয়ে গেছে, জানো তো, ওদের পরীক্ষার পর থেকে। তো ওই জন্য এখন ড্রেস পরে যাচ্ছে না, নর্মালি জামা প্যান্ট পরে যাচ্ছে। এখানে নোনার মতো একখানা মাছ আমি ভেজে দিলাম। আর প্রচণ্ডই মাছটা গরম, তা ও তো বেছে খেতে পারবে না এত তাড়াহুড়োয়। তো ও ভাতটা নিচে খায়, আর আমি ওকে মাছটা বেছে দিই, কারণ ও স্কুলে যাওয়ার সময়টা যেহেতু তাড়া থাকে, বাস এসে যাবে। তো সেই কারণে দেখো ওকে আমি মাছটা ভেজে দিচ্ছি। আর প্রচণ্ড গরম, মাছটা বেছে দেবো ওকে কাঁটাটা, তা নাহলে কী বলতো তাড়াহুড়োতে ওর গলায় কাঁটা লেগে যাবে। তো সেই কারণে ওকে বললাম আমি মাছটা বেছে দিচ্ছি, তুই খা। আর প্রচণ্ড গরম, মাছটা আমি হাত দিতে পারছি না। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া করে ও স্কুল বেরিয়ে গেল দেখো। তো আর মা সত্যি প্রচণ্ড বলে, মা স্কুলে ওদের একদম দোতলায় ক্লাস হয়, তো প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু যেতেই হবে, কিচ্ছু করার নেই। একটা দিনও স্কুল কামাই করা যাবে না, জানো তো ওদের। তো এতটাই ওদের মানে স্কুলে এতটাই মানে ওদের চাপ, মানে প্রচুর চাপ ওদের। আর এই গ্রিলগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো গেটগুলো বাড়ির। তো এগুলোতে নতুন রং করা হচ্ছে আমাদের এখন, জানো তো। আর এগুলোতে দেখেছো, আমার যারা তোমার ভিডিও দেখে থাকবে, এগুলো আমার গ্রিলগুলো কালো রঙের ছিল, তো রঙটা চেঞ্জ করে তো হলুদ রং করা হচ্ছে দেখো। এই যে হলুদ রঙের মানে বাড়ির সমস্ত গ্রিলগুলো, মানে জানলা দরজা বাইরের গ্রিলগুলো সব কিছুই আমাদের এখন রং করা হচ্ছে, মানে গ্রিলগুলোই রং করা হবে। আর তো বিছানা তো মোটামুটি সব কিছুই গুছানো হয়ে গেছিলো, সকালেই পরিষ্কার করা হয়ে গেছিলো। তো আর আমি এবার বাদবাকি যে মাছগুলো আছে চলো তো সেইগুলো ভেজে নেবো। বাদবাকি বলতে আমার মাছের ঝাল করব ভেজে, আর বাবায়ের তো মাছের তেলটা ভেজে রাখবো। তো তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর এখন হচ্ছে বিকেলবেলা, ঘড়িতে তখন 6:30 বাজে। আমি রেডি হয়েছি, একটুখানি বাইরে যাব, কিছু কেনাকাটা আছে। আর নোনা স্কুল থেকে এসে গেছে, আর নোনা স্কুল থেকে এসে ও দুধ আর চকো খেয়েছে। তো দুধ আর চকো খেলেও ও বিশেষ কিছু খাবার ভারী কিছু খেতে চায় না স্কুল থেকে এসে। তো দুধ আর চকো খেলো, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। বাবাই বললো চলো
কিছু কেনাকাটা আছে জানো তো, আমাদের সংসারের অনেক কিছু কেনাকাটা আছে, আর নোনারও অনেক কিছু কেনাকাটা আছে, স্কুলের কিছু খাতা বই কিছু কেনাকাটা আছে। তো সেই কারণে আমি আর বাবাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে ফটোটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমার অনেক দিনের ফটো। তো বিয়ের প্রথমে এই ফটোটা তোলা হয়েছিল, মানে তো তখনকার ফটো, বিয়ের প্রথম না, আমার ছেলে তখন 5-6 বছরের হবে, ফটোটা তোলা হয়েছিল। যাই হোক তোমাদের সাথে এই যে হেলমেটটা দিল, আমি হেলমেটটা ভুলে যাই জানো তো। ছেলে প্রত্যেকবার আমাকে হেলমেটটা বলে, মা হেলমেট নিয়ে যাও, রাস্তায় যখনই বেরোবে হেলমেট নিয়ে যাও। আর আমার হেলমেট পরতে না ভীষণ বিরক্ত লাগে, গরম করে জানো তো, মনে হয় যেন মাথার ওপর একটা ভারী কিছু একটা পাথর চেপে আছে। তো যাই হোক, বাইরে না বেরোলে তো হেলমেট নিতেই হবে। আর এখানে আমি দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, আর বাবাই আমাকে এখানে দেখো বললো তুমি একটু দাঁড়াও, আমি একটু কাজ করে আসি। একটা অফিসে একটা কাজ ছিল, তো করতে গেল, আমাকে যেতে বলছিল, কিন্তু এই গরমের মধ্যে অফিস করা, আমি বললাম তুমি করে এসো, আমি বরং একটু দাঁড়াই, তারপর কেনাকাটাগুলো করে নেব। আর আমি ওই জন্য একটু দাঁড়িয়ে আছি আর রাস্তাতে। তারপর বাবাই এলো, তারপর আবার একসাথে গিয়ে আমাদের সমস্ত কিছু কেনাকাটাগুলো করলাম। আর নোনার যে কোনো জিনিস জানো তো সব কিছুই আমি কেনাকাটা করি, কারণ বাবাই ঠিক মতো কিনতে পারে না, বলে ওর বই খাতা বলে, ও নোনার জামা প্যান্ট বলে, যা কিছু নোনার সব কিছু কেনাকাটাটা আমিই করি। ওর বাবা করে কিন্তু খুব কম করে, আর ওর বেশিরভাগ জিনিসই আমি পছন্দ করি, কেনাকাটাগুলো আমিই করি। আর তো বাবাই একটা অফিসে গেল, তো ওখান থেকে আসতে তারপর আমরা গেলাম দুজনে কেনাকাটা করতে। আর এই রাস্তা জানো তো, হঠাৎ করে একটা ইলেকট্রিকের একটা তার ছিঁড়ে গেল, তো হঠাৎ করেই ছিঁড়ে পড়লো, আর অন্ধকার হয়ে গেল পুরো রাস্তাটা। আর তোমাদের সাথে সেটা একটুখানি অন্ধকার রাস্তাটা একটু শেয়ার করে দেখালাম। তো এই যে আমরা সব কিছু কেনাকাটা করছি দুজনে মিলে, ঘুরে ঘুরে এই দোকান সে দোকান, তার গরমের মধ্যে যেন অস্থির হয়ে যাচ্ছি। আর সকালের দিকে তো বেরোতেই পারবো না, এত রোদ গরম, তো বিকেলবেলা তবু গরম, তো তাহলে ওই জন্য একটুখানি বিকেলের দিকেই, সন্ধ্যের দিকেই, তাও বাবাই বলছে যে 5টা থেকেই বলছে রেডি হও। তো আমি বললাম না, নোনা আসুক, খেতে টেতে দিয়ে তারপর, আর খেতে দিয়ে আমি আরও একটুখানি বসেছিলাম, বললাম না আর একটু সন্ধে হোক তারপর বেরোবো, ওয়েদারে একটু ঠান্ডা হোক তারপর বেরোবো। মানে 6টা বেজে গেছে, তারপর রেডি হয়েছি জানো তো, 6:30টার সময় বেরোলাম, তখন সন্ধে হয়ে গেছিলো। আর এই যে সব কিছু কেনাকাটা করছি। আর এই মুদিখানার দোকানটাতে দেখো এসেছি, অনেকগুলো কিছু জিনিস কিনলাম। আর এখানে খুব ভালো দুধটা পাওয়া যায় জানো তো, আমাদের পাড়া থেকেই দুধ কিনি, তো এখানে যখনই আসি এই দোকানটাতে খুব ভালো একটা দুধ পাওয়া যায়, ভীষণই মানে গাঢ় দুধটা, ঘন দুধ। তো এখান থেকে যখনই আসি এখান থেকে 1 প্যাকেট দুধ আমি কিনবো। তো আমার এতটাই ভালো লাগে দুধটা এই দোকানের। আর এই যে এটা বইয়ের দোকান থেকে নোনার কিছু যা জিনিস কেনার ছিল, বই খাতা সব কিছু এখান থেকে কিনে নিলাম, নিয়ে আর আমরা এবার বাড়ি ফিরবো। আর তো চলো, সমস্ত কেনাকাটা হয়ে গেছে। আর ফেরার পথে পরের দিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের বাড়ির সমস্ত ঠাকুরকে মালা পরাই আমরা, তো সবাই পরাও তোমরা। বৃহস্পতিবারে বাঙালির তো একটা মানে লক্ষ্মী পুজোর ব্যাপার থাকে, তো ঠাকুরের মালা অবশ্যই লাগে সবার বাড়িতেই। তো আমরা ওই জন্য দেখো কিনে নিচ্ছি। আর এই কাকাটার কাছ থেকে আমরা প্রতিবার মালা কিনি, ফুল কিনি ঠাকুরের, তো কাকার কাছ থেকেই কিনে নিচ্ছি ফুল, মালা সব কিছুই কিনে নিচ্ছি। পরের দিন বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে পুজোতে, আর এইগুলো আগে থেকে কেনা থাকলে কি বলো তো খুব সুবিধে হয়। তো ফুলটা মালাটা কেনা থাকলে তো পরের দিন পুজোটা একটু তাড়াতাড়ি হয়, তা নাহলে বৃহস্পতিবারের পুজো তো অনেকটা দেরি হয়ে যায় জানো তো। তো ওই জন্য আগের দিনেই সব কিছু করে রাখি, রেডি করে রাখি, আর তাড়াতাড়ি তাহলে পুজোটা হয়ে যায়। আর আমি জিজ্ঞাসা করলাম জুঁই ফুল আর বেল ফুল এসেছে কিনা। এই দুটো ফুল আমার ভীষণই ভালো লাগে গরমকালে জানো তো, জুঁই ফুলের মালা আর বেল ফুলের মালা। ঘরে একটা যদি থাকে এত গন্ধ, মানে সুগন্ধ ছাড়ে, খুব সুন্দর গন্ধ, মানে গন্ধ হয় না, পুরো ঘরটা জুঁই ফুলের গন্ধে মানে ভরে যায়। তো সেই কারণে তো আমি জিজ্ঞেস করছিলাম মালাগুলো আছে কিনা, বললে এখনও আসেনি জুঁই ফুল বেল ফুলের মালা। তো যাই হোক, যবে আসবে তখনই কিনে নেবো। তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। প্রচণ্ড গরমে তোমরা সবাই বেশি করে জল খাবে, ফল খাবে, আর অবশ্যই হালকা খাবার খেও। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।